ফেসবুকের সংকটটা এত বেশি হয়ে গেছে যে মানে আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার তাইলে আমার আসলেই মনে হয় ফেসবুক আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সময় হয়েছে। মানে ফেসবুকে আমি দেখলাম যে আমার ভেরিফাইড না আইডি না থাকলেও আমার নামে 2টা ফেক ভেরিফাইড আইডি আছে অলরেডি। তারা রিপোর্ট মারতেছে। এখন এত পরিমাণে দেশের সবাই আমার শত্রু হয়ে গেছে যে কে কে ডাউন করার চেষ্টা করতেছে না করতেছে এটা বোঝা আসলে দুষ্কর হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওই আলাপে না যাই, আমি হচ্ছে গিয়ে ছোট করে আলাপ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার আজকের সবকিছু মানে সবার সঙ্গে কথা বলার শেষে শফিক ভাইয়ের সংবাদ সম্মেলন ওইটা দেখলাম, পড়লাম। উনি যেটা বললো যে প্রধান উপদেষ্টা ইউনূস উনি বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর নাকি দেশে একটা ভেতরে বাইরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি না প্রধান উপদেষ্টা বা শফিক ভাই এটা কেন মনে হয়েছে। আমি তো দেখছি নিষিদ্ধ করার আগে থেকেই তারা একটা যুদ্ধ অবস্থা তৈরি করার চেষ্টা করছে। ফেসবুকে গুজব ছড়ায়া হোক, দেশের বাইরে ইন্ডিয়ার মিডিয়াগুলার তারা ইউজ করছে। এছাড়াও আমি ছোট ছোট অনেকগুলো সাইট টাইট এরকম দেখছি, কোথাও কোথাও ধরেন পিটিশনের কাজ চলতেছিল, পিটিশন সাইন টাইন এই ধরনের। এরপরে এদের মনে হয়েছে আচ্ছা হইতেই পারে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। সো এইটা আমার কাছে মনে হয়েছে কি যে অন্যান্য যে ইস্যুস গুলো সামনে আসতেছে এইটারে এড়ানোর জন্য একটা বক্তব্য যে আওয়ামী লীগের ওই যে আওয়ামী লীগের উপর দায় চাপায় দেওয়া। আওয়ামী লীগ আসলে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বাইরে খুব ভয়ঙ্কর ভাবে যে কিছু করবে, করার চেষ্টা করবে সেটাও করতে পারতেছে না, আমার যেটা মনে হয়েছে। হ্যাঁ, কাজেই এই মুহূর্তে অনেক বেশি দুর্নীতির কথা উঠতেছে। এই সরকারের বিভিন্ন উপদেষ্টা তাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তাদের যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো নিয়ে এইগুলো নিয়েই আসলে বেশি আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে টানাপেরণ শুরু হয়েছে সেইটা এই জায়গা থেকে। এছাড়া বৈঠকে একাত্মতার কথাও বলা হয়েছে। আমি এইটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে থামাইছে। তারা খুব বেশি খেপে যাচ্ছিল। তারা যে ধরনের চাওয়া পাওয়া ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে, কিন্তু শফিক ভাই কিন্তু স্পষ্ট করে বলছে যে 30 তারিখের পর একদিনও থাকবে না। তার মানে অ্যাটলিস্ট 30 তারিখ পর্যন্ত তো যাবেই। ডিসেম্বরে যদি প্ল্যান থাকতো তাহলে হয়তোবা বলতো যে ডিসেম্বরেই আমরা এইটা আসলে শেষ করে ফেলবো। আর একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে যে নির্বাচনের সময়সীমা ঠিক করে দিছে। এর মাঝখানে একটা কথা বলছে যে সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে তিনি অপরাধী অনুভব করবেন। এই বক্তব্যটা দিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দায় এড়ানোর চেষ্টা করছে, নাকি উনি আত্মসমর্পণের একটা আগেই ইঙ্গিত দিলেন যে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা ভাই আমি বলতে পারতেছি না, আমি গিলটি ফিল করব, বাট নির্বাচন হইতে পারে। মানে ওনারে আমি যদি খুব বেশি ভুল না করি, ওনার আনা হয়েছে যে গত 15-16 বছর ধরে যে নির্বাচনের স্টাইলটা আমরা দেখছি সেটা বাদ দিয়ে একটা নতুন সুষ্ঠু নির্বাচন আমরা দেখব, সেই আশাই আসলে বাংলাদেশের মানুষ ওনারে বসাইছে। এবং শফিক ভাই বলতেছিল ম্যান্ডেট, সেই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট ছিল এইরকম। এখন উনি যদি বলে যে আমি এই নির্বাচন সুষ্ঠু যদি না হয় তাহলে আমি অপরাধী অনুভব করব, মানে কি কেন তিনি অপরাধী অনুভব করবেন, মানে কেন নির্বাচন সুষ্ঠু হবে না বলে তার মনে হচ্ছে, ওইটা কিন্তু ওনার আসলে ব্যাখ্যা করা উচিত। ওনার যদি মনে হয় যে অন্য সাইড থেকে সমস্যা সেটা ওনার বলা উচিত। ওনার যদি মনে হয় উনি যোগ্য না বা ওনার পুরো সরকার যোগ্য না সুষ্ঠু একটা নির্বাচন আয়োজনের জন্য, সেটাও তার ব্যাখ্যা করা উচিত। কারণ 2-1 দিন আগেই আমরা শুনতেছিলাম উনি পদত্যাগ করবে, পদত্যাগ করে এই করবে সেই করবে, চলে যাবে, নির্বাচন তিনি আয়োজন করবেন না। ওনার কি মনে হয়েছে যে উনি বা ওনার সরকার নির্বাচন আয়োজনের জন্য যোগ্য না বা তাদের সেই সক্ষমতা নাই, নাকি উনি মনে করতেছে অন্য চাপ, শুধু বিদেশি চাপ বলে তো হবে না। যদি ওনার মনে হয় আসলে বিদেশি ওনারে চাপ দিচ্ছে পার্সোনালি ফোন করে ইউনূস সাহেব এটা করতে হবে এটা করতে হবে, তাহলে ওনার তো বলতে হবে। আর নাইলে যদি আসলেই সেটা সে বলতে না পারে তাইলে ওই যে পদত্যাগ বলছিল, আসলে আমার মনে হয়েছে যে ওইটা পদত্যাগ করা যা একেবারে ভুল হয় না। ঠিক আছে, তার পদত্যাগ করা, তাইলে পদত্যাগ করে ফেলানো উচিত সক্ষমতা না থাকলে। কারণ জুলাই আগস্টে এত মানুষ জীবন দিছে। হ্যাঁ, এবং আজকে আমি খুব বিচ্ছিরি একটা নিউজ পড়তেছিলাম, মানে বিচ্ছিরি বলতে খুবই পেইনফুল একটা নিউজ। সেটা হচ্ছে যে 4 জন অন্ধ হয়ে গেছে জুলাই আন্দোলনে। তারা বিষ পান করছে, তাদের ক্ষোভের জায়গা থেকে চিকিৎসা পাচ্ছে না এই জায়গা থেকে।
জুলাই ফাউন্ডেশন কি করতেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কি করতেছে, এইগুলো নিয়ে তো আসলে প্রশ্ন আছে। এইসব প্রশ্ন তুললে আবারও বলবে যে আমি পদত্যাগ করব, আমরা পদত্যাগ করব। ওই জায়গায় আর আমি না যাচ্ছি। আমার কাছে মনে হয় এই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং এটা ক্লিয়ার করা উচিত যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় সে অপরাধ বোধ কেন করবে। তারে তো বলাই হয়েছে এই মুহূর্তে কে তারে সুষ্ঠু নির্বাচন না করার ব্যাপারে প্রেসারাইজ করতেছে কিংবা সুষ্ঠু নির্বাচন আয়োজন কেন করতে পারবে না বলে মনে হচ্ছে। এইটা আসলে এই মুহূর্তে ইউনূস সরকারের যারা আছেন তাদের এইটা আসলে ক্লিয়ার করা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়াইছে আমার কাছে মনে হচ্ছে।